ইন্ডিয়া কানাডা টেনশনের মাঝে লরেন্স বিশনোই গ্যাংয়ের এন্ট্রি। কেউ কখনো ভাবতে পারেনি কানাডার মতো একটা সম্ভ্রান্ত দেশে এরকম গ্যাং ওয়ার লাগবে, আর এই গ্যাং ওয়ারে যে ক্ষতি কানাডা পোহাবে সেটার দায়ভার ওখানকার মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারতের ওপর ঢালবে। এখন দুধার জল আলাদা হয়ে গেছে বন্ধুরা। আরো একজন খালিস্তানি সমর্থক কানাডায় মারা গেছে, আর তাকে মারার দায়ভার নিয়েছে লরেন্স বিশনোই গ্যাংয়ের গোল্ডিবারার। এই লরেন্স বিশনোই গোল্ডিবারার এই নাম আপনারা অনেকবার শুনেছেন সিদ্ধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের সময়। আজ্ঞে হ্যাঁ, সিদ্ধু মুসেওয়ালা। এটা বলা হচ্ছে গোল্ডিবারার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এবং কানাডার অনেক নিউজ এজেন্সিকে ইন্টারভিউ দিয়ে এটা স্বীকার করেছে সুখা দুনেকি যে একজন খালিস্তানি সমর্থক ছিল, একজন গ্যাংস্টার ছিল, তাকে মেরে ফেলেছে গোল্ডিবারারের টিম। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা। এখন বলুন, জাস্টিন ট্রুডো আঙুল তুলছিল ভারতের ওপর যে হরদীপ সিং নিজ্জার, যে একজন খালিস্তানি, একজন ক্রিমিনাল রেকর্ড বেসড খালিস্তানি, তার হত্যার অভিযোগ ভারতের এজেন্টদের বিরুদ্ধে করা হচ্ছিল। কিন্তু এখন যেভাবে সুখা দুনেকির নাম সামনে আসছে, সেও এনআইএ লিস্টে ছিল, মোস্ট ওয়ান্টেড এর লিস্টে। তো বিষয়টা ক্রমশ পরিষ্কার হচ্ছে এই কাজ ভারতের এজেন্সির নয়। ভারতের কোন এজেন্সি কানাডার কোন রকম সোভিয়ারেন রাইটের উল্লঙ্ঘন করেনি। ভারতের কোন এজেন্সি ইললিগালি কানাডার ভেতরে ঢুকে কানাডার কোনো সিটিজেনকে মারেনি, বরং এখন কানাডা নিজের লাগানো বিষাক্ত গাছেরই রস পান করছে। আজ্ঞে হ্যাঁ, খালিস্তান সমর্থকদের মদত দেওয়া কানাডা এখন গ্যাংওয়ারের ময়দান হয়ে গেছে। ওখানকার যে গ্যাংস্টাররা রয়েছে তাদের মধ্যে খালিস্তানি নেতা হওয়ার যে স্বপ্ন রয়েছে তা নিয়েই তারা পড়ে আছে। গ্যাংওয়ার শুরু হয়ে গেছে। গোল্ডিবারারের নাম আপনারা সিদ্ধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের সময় শুনেছিলেন। এখন ওই গোল্ডিবারার যে আমেরিকা এবং কানাডা দুই জায়গাতে থেকেই খোলামেলা অপারেট করছে, ভারত থেকে পালিয়ে গেছে এবং ওখানে খোলামেলা অপারেট করছে, তার আরো একজন কানাডার সিটিজেনকে শেষ করে দিয়েছে। এখন বলুন, সবকিছুই তো সামনে রয়েছে। এখন জাস্টিন ট্রুডো কি করবে? জাস্টিন ট্রুডো কি ক্ষমাপত্র লিখে পাঠাবে যে আমরা যেভাবে ভারতের রাজনায়ককে দেশ থেকে বের করেছি তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী? বন্ধুরা ভালো করে শুনুন, কানাডায় যে এক্সট্রিমিস্ট রিলিজিয়াস মেন্টালিটির খালিস্তানি লিডার বসে আছে তাদের এক্সিকিউট করার জন্য, সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য, টেরর অ্যাক্ট করানোর জন্য মানুষের প্রয়োজন। তারা সেই মানুষজন পায় ভারতে। ভারতের কোথা থেকে পায়, কিভাবে পায়, ভালো করে শুনুন। কিন্তু তার আগে চলে আসুন আমাদের সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে। দেখুন লিংক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে, জয়েন করে নিন, সব আপডেট আগে থাকতে পেয়ে যাবেন। তো যে ক্রিমিনালরা পাঞ্জাবে ক্রাইম করে দেশ থেকে পালানোর মতলবে থাকে, ওই ক্রিমিনালদের সিলেক্ট করে এই সকল খালিস্তানি লিডার কানাডায় নিজেদের ওখানে ডাকে। কানাডায় এনে তাদের মদত দেয়, তাদের বিলাসিতা দেয়, খাবার দাবার দেয়, নিরাপত্তা দেয়, থাকার জায়গা করে দেয়। এরপর তাদের ওখানে গ্রুম করে টেরর অ্যাক্টিভিটি করার জন্য পুনরায় ভারতে পাঠিয়ে দেয়, বা কানাডায় যে ভারতীয়রা রয়েছে তাদের আক্রমণ করার জন্য প্রস্তুত করা হয়। বুঝে নিন বিষয়টা। এখন হচ্ছে কি, এই হিস্ট্রি সিটার্স যারা কোন রকমে ভারতের আইন ব্যবস্থার হাত থেকে বেঁচে বেরোতে চায় তাদের জন্য খুব ভালো মাধ্যম হয়ে থাকে কানাডা। তারপর কি হয়, এই যে ক্রিমিনাল মাইন্ডেড মানুষরা কানাডায় পৌঁছায় এবং খালিস্তানি গ্যাংয়ে জয়েন করে, খালিস্তানি গ্রুপ এবং ওই মেন্টালিটিকে অ্যাকসেপ্ট করে, তারপর এদের নিজেদের মধ্যেই টাসেল শুরু হয়ে যায়, সবাই লিডার হবে। এই নিয়ে ওখানে গ্যাং ওয়ার শুরু হয়ে গেছে, একে অপরকে মারার একরকম রেস শুরু হয়ে গেছে। একদম পাঞ্জাবে যেরকম গ্যাং ওয়ার হয় ক্রিমিনালদের মাঝে, ঠিক সেরকম গ্যাং ওয়ার কানাডাতেও শুরু হয়েছে। এর পেছনে সবচেয়ে বড় হাত রয়েছে কানাডার সরকারের। কানাডার সরকার খালিস্তানিদের ভোট ব্যাংকের চক্করে টার্গেট করার জন্য কোন রকম অ্যাকশন নেয় না। এমনকি যে ক্রিমিনাল মাইন্ডেড লোকজন ওখানে যাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডও ভালো মতো চেক করা হয় না। যদি ভালো করে চেক করা হয় তাও তো কোনো যায় আসে না। তারা মনে হয় ভালো মতোই বকশিস পায়, স্পন্সরশিপ পায়, যেখানে খালিস্তানি সমর্থকও থাকে এবং পলিটিক্সে তাদের ভালো হাতও থাকে। এর জন্যই নতুনরা এন্ট্রি পেয়ে যায়। ভেবে নিন ওখানে একটা বাহিনী গঠন করছে এই মানুষরা, যেই খালিস্তানি লিডাররা রয়েছে তারা ভারতের ক্রিমিনালদের ডাকে, নিজেদের ওখানে স্থান দেয়, একটা বাহিনী বানায় বড় ক্রিমিনাল অ্যাক্সিডেন্ট করার জন্য। এখন তারই শিকার হয়েছে স্বয়ং কানাডা। কানাডা যেভাবে খালিস্তানিদের থাকতে দেয়, তাদেরকে মদত দেয়, যারা ভারতকে ভেঙে একটা
একটা নতুন রাষ্ট্র গঠন করতে চায়। এখন তারা যেন কানাডাকেই খালিস্তান বানিয়ে ছাড়বে। অনেকটা ঠিকই তালেবান পাকিস্তানের মতো সম্পর্ক। যে ধরনের গ্যাং ওয়ার হচ্ছে ওখানে, যেভাবে ওখানকার ক্রিমিনাল নিজেই মিডিয়া চ্যানেলের সামনে এসে নিজের ক্ষমতা দেখিয়ে বলছে হ্যাঁ আমরা মেরেছি, এর থেকেই বুঝে নিন লরেন্স বিষ্ণোইয়ের নাম প্রচুর হাইলাইট হয়েছিল সালমান খানকে হুমকি দেওয়ার জন্য এবং সিদ্ধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের জন্য। এখন লরেন্স বিষ্ণোই তো ভারতের সাবরমতী জেলে বন্দী রয়েছে, ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সির হাতে সে পড়ে গেছে। কিন্তু তার যে সঙ্গী রয়েছে গোল্ডিবারার, সে লরেন্স বিষ্ণোইয়ের অপারেট করে এমনই সব খবর আসে। লরেন্স বিষ্ণোইয়ের এই গোল্ডিবারার নামক সঙ্গী কানাডায় থেকে এই বিশাল ঘটনা ঘটিয়েছে। এখন দেখার বিষয় হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের পেছনে কার হাত ছিল। তার মৃত্যুর এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। সেটার কানেকশন যদি গোল্ডিবারার গ্যাংয়ের সঙ্গে জুড়ে যায় তাহলে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাববার বিষয়, এত বড় দেশ কানাডা, এত ভালো নাকি ওখানকার আইন শৃঙ্খলা যেমনটা তারা বলে, সেটা এখন কোথায় গেল বন্ধুরা? যেই দেশের প্রধানমন্ত্রী, যেই দেশের বিদেশ মন্ত্রী এটা বলতে বলতে হাঁপাচ্ছে না, তাদের গলা শুকোচ্ছে না যে আমরা আমাদের দেশের সবিনিটিকে রক্ষা করব, নিজের দেশের অখণ্ডতাকে বজায় রাখবো, কেউ এসে আমাদের দেশের নাগরিককে মারতে পারবে না, কেউ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। এই সমস্ত যারা বলছে স্বয়ং তাদের দেশে কি হচ্ছে তারা কি সেটা জানে? নাকি জানেই না? না, তাদের কাছে কোনো প্রমাণ রয়েছে ইন্ডিয়ান এজেন্সির ইনভলভমেন্ট নিয়ে। মানুষ এসে স্বয়ং কানাডায় স্বীকার করছে যে তারা মেরেছে। এর থেকেই বুঝে নিন কত ভালো সেখানকার আইন শৃঙ্খলা। যদি আর কিছু বছর ওখানে থেকে যায় খালিস্তানি বা খালিস্তানি সমর্থক কোন সরকার সেখানে চলে আসে আগামী 4-5 বছরের জন্য, যেমন জাস্টিন ট্রুডো রয়েছে, তাহলে তো পুরো ধ্বংস হয়ে যাবে কানাডা। এটাই বাস্তবতা। এখন এই যে রাজনায়ক যুদ্ধ চলছিল সেটা এখন গ্যাং ওয়ারে পরিবর্তিত হয়েছে। এখন তো খবর এটাও আসছে ভারত কানাডার নাগরিকদের ভারতে আসা নিয়ে তাদের ভিসা ব্যান করার কথা বলে দিয়েছে। অনেক বড় ব্যাপার বন্ধুরা, কারণ ওখানে এই খবরও চলছে খালিস্তানি লিডাররা খোলামেলা এটা বলছে যত ইন্ডিয়ান কানাডায় থাকে তাদের পুনরায় ভারতে চলে যাওয়া উচিত। যত হিন্দু থাকছে কানাডার ভেতরে তাদের পুনরায় ভারতে চলে যাওয়া উচিত, নয়তো ব্যাপারটা ঠিক হবে না। 25শে সেপ্টেম্বর একটা র্যালি বেরোবে, একটা গ্যাংস্টারের র্যালি। কতটা ভয়ানক হতে পারে ভাবুন, কত বড় ঘটনা ঘটতে পারে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এই সিচুয়েশনই সৃষ্টি হয়েছে বন্ধুরা। গ্যাং ওয়ার চলছে কানাডায়। আপনাদের কি মনে হয় এই গ্যাং ওয়ারের পেছনে কি কোনো ভারতীয় গোয়েন্দা রয়েছে, নাকি খালিস্তানি মানুষদের মদদ দেওয়ার চক্করে কানাডা নিজের পায়েই কুড়াল মেরেছে? এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। একদম কারেন্ট আপডেট। যত পারবেন শেয়ার করুন ভিডিওটা, বাকিদেরও জানিয়ে দিন। সঙ্গে থাকুন আমাদের, চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।